ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই তাহলে? তার মা কোথায়? পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজেরে মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারের তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তা তো সে এই কারণে সেজদা দেয় না। কোনো গরু ছাগল সেজদা দেয় না কেন? সে এটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষরূপী এই পশু, এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে? আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁড়ে নামাইতারি না, আমনে কোন আমি চোখ নামাইতাম, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছে। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটা? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা এই 10 জন মানুষ, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করেন। আপনারা আপনাদের জায়গায় একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আমার দূর কইরা শুনে, কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন। একজনকে শুনে আপনি মারুফ বাড়ি নিয়ে বসেন, বলবো আমনে আমি ঠিক হই, চলেন। যেখানে একটা যৌক্তিক একটা কথা বলি শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুগ্রাণওয়ালা, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, গ্রান কিন্তু না গেল। এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কোনা খান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো নাকে লাগে। অতএব আলো ফুটলেই, একজনেই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবে, ওই আলো ছড়াবে। হ্যাঁ, এটা বাস্তব। আমার জীবনটা আজকে 21 বছরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি, অপ্রাপ্তি, হ্যাঁ, কম শ্রোতা, বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা, বিপক্ষের শ্রোতা, কত জাতের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কত জনে গেছে। আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা কাটিং তো ধরা উচিত, কোনো কাটিং কুটিং নাই, ওই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং? বলতে থাকো দুমান, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো। খুশি হইলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া, মানে ইশক মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট,
তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি। তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমার পাথর মারছে, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া মাই কাহা কাহা সে গুজর গয়ে। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের